এই কাজগুলো করা কি হারাম নয়। রোজা আর মাকরুহ কাজসমূহ, আমরা যে রোজা রাখি এই রোজা রাখার সময় অনেকগুলো ভুল কাজ করে থাকি, অপছন্দনীয় কাজ করে থাকি, যে কাজগুলোর ফলে আমাদের সব কমে যেতে পারে। এই ধরনের কিছু কাজ হচ্ছে, 1 নম্বর কুলি করা ও নাকের মধ্যে পানি নেওয়ার ক্ষেত্রে অতিরঞ্জন করা, কারণ এর ফলে পানি পেটে চলে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে কুলি করা, কুলি করাটা হারাম না, বেশি বেশি কুলি করা, কারণ এদিক থেকে গলায় পানি চলে যেতে পারে। নাকের মধ্যে পানি নেওয়া এর ক্ষেত্রে অনেক বেশি অতিরঞ্জন করা, কুলি করে গড়গড়ালাম আমি অনেক বেশি, নাকে পানির সময় অনেক জোরে দিলাম, এটা ইস্তেনশাক ওজোর বেলায় করতে হয়, রমজানে আমরা সেটা কম করব। কারণ চলে গেলে কি আপনার রোজা ভেঙে যেতে পারে। এই জন্য আপনার আগেই আপনাকে থামায় রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তুমি কি উজু করার সময় কি খুব বেশি নাকি ইস্তিনশাক করবা, পানি দিবা। মানে উজুর সুন্নাত হচ্ছে কি আপনার নাকে জোরে পানি দেওয়া, ইস্তিনশাক এভাবে দিয়ে জোরে নাক ঝাড়া, তবে কি রোজাদার হইলে সেটা করবা না। 2, যৌন উত্তেজনার সাথে চুম্বন করা, এইটা হারাম না, তবে কি মাকরুহ। মাকরুহ এই কারণে বলেছে, কারণ যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। যে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাই রোজাদারের জন্য স্ত্রী বা সে চুমো দেওয়া মাকরুহ। কারণ এইসব বিষয়গুলো কি মূল কাজের দিকে ঠেলে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়ে একটা হাদিস বর্ণনা করেন আল্লাহ রাসূলের ক্ষেত্রে। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবগুলো হাদিস আসছে শরীয়তে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন, উম্মতের জন্য এত বড় একটা কল্যাণ করে গিয়েছেন, বা এত বড় একটা হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে বাস্তবায়ন করেছেন যা অকল্পনীয়। আপনার পরিবারগত যতগুলো সুন্নত আছে, যতগুলো বিষয় আছে, সব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে হাদিসগুলো আমরা পেয়েছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই তো সুন্নাত, সবকিছুই তো অনুসরণীয়। যদি ঘরের ভিতরের কাজগুলো আমরা না জানতাম তাহলে তো আমাদের পালন করতে পারতাম না। এই জন্যই শরীয়তটা এত ব্যাপক, যে আমাদের শরীরটা এত ব্যাপক যে এখানে সব কিছুতে নির্দেশনা আছে। এমনকি অসময় যেতে গেলেও কি আমাদের নির্দেশনা আছে যে কীভাবে বাম পা দিয়ে যেতে হবে না ডান পা দিয়ে যেতে হবে, যাওয়ার আগে কী দোয়া পড়তে হবে, বের হবো কীভাবে, কীভাবে ডান পা দিয়ে না বাম পা দিয়ে, সুবহানাল্লাহ, সব কিছু শিখিয়ে দিয়েছেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের একটা হাদিস বললো যে ওয়াকানা আমলাহাকুম লিইরবিহি, যে এই হাদিসটা বলে যে তোমাদের কেউ যেন রমজানে স্ত্রী চুম্বন করে না করে বা স্ত্রীর কাছে না যায়। কারণ তবে আল্লাহ রাসূল কি না যাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, আল্লাহ রাসূল বলছে কি, আল্লাহ রাসূল কি রমজানে চুমু দিয়েছেন, আল্লাহ রাসূলের আমল আছে চুমু দিয়েছেন আয়েশাকে। তবে কি তিনি ছিলেন কি অন্য যত মানুষ আছে তার সবার চাইতে প্রয়োজন পূরণের ক্ষেত্রে বেশি নিয়ন্ত্রক, আল্লাহ রাসূলের সাথে তুলনা করা যাবে না। এই জন্য এটা বৈধ। এখন কোনো ব্যক্তি যদি সেটা নিয়ন্ত্রণে থাকতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য চুমু দেওয়া নাজায়েজ কিছু নয়। 3, কফ গিলে ফেলা। কফ আমরা কাশিদের উপরে কফ থাকে, এইটা আমরা বের করে দিব। এটা অপছন্দনীয় একটা কাজ, কারণ এটা পেটে পৌঁছে যায় এবং কফের দ্বারা শক্তি অর্জিত হয়। এই জন্য কফসটা কেউ গিলবো না, ফেলে দিব। তাছাড়া কফ গিলে ফেলাটা এটা একটা ক্ষতিকর কাজ, অস্বাস্থ্যকর কাজ এবং এক ধরনের নোংরামি। এই জন্য আমরা এটা কী করবো, ফেলে দিব, কফটা গিলবো না। 4, প্রয়োজন ছাড়াই কোনো খাবারের স্বাদ নেওয়া। যদি খাবারের স্বাদ দেখার প্রয়োজন মনে করেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি খাবার রান্না করতে গিয়ে হালকা একটু আঙ্গুল দিয়ে জিহ্বাতে চেখে নিলেন, এটা চাকা যে কোনো অসুবিধা নেই, স্বাদ লবণ ঠিক হয়েছে কিনা, মরিচ ঠিক হয়েছে কিনা, হলুদ ঠিক হয়েছে কিনা, বা এটার স্বাদ ঠিক আছে কিনা একটু চাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বারবার একটু পরে পরে চাকলেন, এইটা আপনার সমস্যা হয়ে যাবে। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে গলায় যেন না পৌঁছে যায়, আপনার এটা গলায় যেন পৌঁছে না যায়, আপনার সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গলায় পৌঁছে গেলে এইটা সমস্যা হয়ে যেতে পারে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করি। সিয়ামের মুস্তাহাব কিছু আমল আলোচনা করলাম, মাকরুহ কিছু আমল আলোচনা করলাম। অর্থাৎ সিয়ামে কোন কাজগুলো, সিয়ামরত অবস্থায় কোন কাজগুলো করলে সব বেশি পাওয়া যাবে আর কোন কাজগুলো করলে সিয়ামে সব কমে যাবে। আমরা আবার সেটা একটু রিভাইজ করছি। 1, সাহারি যদি খাই আমাদের সব বাড়বে। 2, সাহারি যদি দেরিতে খাই তাহলে আমাদের সব বাড়বে।
3, যদি দ্রুত ইফতার করি তাহলে আমাদের সব বাড়বে। আর দ্রুত ইফতার করাটাকে শর্তযুক্ত করা হয়েছে আমার জীবনের কল্যাণের সাথে। আমার জীবনে যদি কল্যাণ চাই, আমাদের মাঝে যদি কল্যাণ পেতে চাই, তাহলে আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে। তাড়াতাড়ি ইফতার কি, সময়ের সাথে সাথে ইফতার করে নিতে হবে। 4, পাকা খেজুরের মধ্যে ইফতার করা হচ্ছে সুন্নাত, সব বেশি হবে। এবং খেজুরটা কি বেজোড় সংখ্যা হতে হবে, 1টা 3টা 5টা, বেজোড় সংখ্যা যে যেটা হয়। না পাইলে পানি দিয়ে ইফতার করা। এরপরে অন্যান্য কিছু মুড়ি বুট ছোলা এগুলো আমরা আগে খাবো না ইনশাআল্লাহ। 5, ইফতারের সময় এবং রোজা অবস্থায় দোয়া করা। ইফতার এবং রোজা অবস্থায় দোয়া করা, বেশি বেশি সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, রোজাদারদের খাওয়ানো, রাতের সালাতে কিয়ামুল লাইল করা, উমরা করা, কেউ গালি দিলে বলা ইন্নী সাইমুন। আর যে সমস্ত কাজ করলে সব কমে যায়, এক হচ্ছে কি কুলি করা, নাকের মধ্যে পানি দেওয়ার ক্ষেত্রে অতিরঞ্জন করা, অনেক জোরে জোরে করা, অনেক বেশি বেশি করা। 2, যৌন উত্তেজনার সাথে চুম্বন করা। 3, কফ গিলে ফেলা। 4, প্রয়োজন ছাড়াই কোনো খাবারে স্বাদ গ্রহণ করা। তো যেহেতু এটা একটি স্টেপ, আমরা এখানে আজকের আলোচনা ইনশাল্লাহ ইতি টানতে চাচ্ছি। কি বলেন আপনারা, নাকি আমরা পরবর্তী মাসলে যাব? জি, জাযাকুমুল্লাহ খাইরান। জি ইনশাল্লাহ আজকের আলোচনাটা হয়তো একটু দ্রুত হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ? জি ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান। যদি আলোচনার ভিতরে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেই প্রশ্ন করতে পারেন, অথবা আলোচনার বাইরেও যদি কারো জানার প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমার জানা থাকলে সেটা আমি বলবো। জাযাকুমুল্লাহ খাইরান। যে কেউ প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ে। যারা উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেউ প্রশ্ন করবেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য এবং সুদৃঢ় ঈমান কামনা করে আমাদের এই আলোচনা শেষ করছি, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই ইলম চর্চার পথকে আরো সুন্দর করুক, আরো সুগম এবং সহজ করুক। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, কোথায় সালমা আছেন নাকি? হ্যাঁ, মাইকটা চালু করতে পারেন।